السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া عليكم السلام রাহমাতুল্লাহি ورحمة ওয়া الله বারাকাতুহু। وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার জন্য ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। الحمد لله. আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ ছোড়া পড়ছি। তো আমরা যেন আমাদের পড়াটাকে আরো অনেক সুন্দরভাবে বুঝতে পারি এবং প্রপারলি, আসলে এখানে হয়তো বা আমরা এরকম অনেকেই পারি যে আমরা ভালো পারি, কিন্তু আবার অনেকেই পারি বেসিক পারি, আবার অনেকে পারি পারি না। এই জন্য আমরা একদম কালিমা বা আরবির যে প্রত্যেকটা ওয়ার্ড রয়েছে কোরআনের শব্দ, এই শব্দগুলো যেন আমরা চিনতে পারি, তাই না? যেমন এখানে একটা শব্দ বিল হাক্কি, আল কিতাবা, এই প্রত্যেকটা শব্দ এখানে কি রুলস প্লে করছে এগুলো যেন আমরা একদম শুরু থেকে বুঝতে পারি। এই জন্য আমরা একদম কালিমা বা শব্দ থেকে ইনশাল্লাহ পড়াটা শুরু করব এবং প্রত্যেকটা লিখে লিখে পড়বো। আপনাদেরকে নোট দিব, প্র্যাকটিস করতে হবে, হোমওয়ার্ক থাকবে। এগুলো আমরা আমরা বেশ কয়েকটা ক্লাসে একটু এগুলো পড়ে নিলে তারপর আমাদের বোঝাটা সহজ হবে ইনশাল্লাহ। কি বলেন ইনশাল্লাহ? আমরা এইভাবে আগাইতে পারি না? জি ইনশাআল্লাহ। আপনাদের সকলের ইনশাআল্লাহ। মতামত প্রত্যাশা করছি যে শুরু থেকে যদি জি, আমরা কয়েকটা ক্লাস আমরা একটু ইনশাআল্লাহ। পড়ে নিই তাহলে আমাদের জন্য ভালো হবে না ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, ওকে। ইনশাআল্লাহ। এবং কষ্ট একটু আপনাদের দিব আমি, সেটা হচ্ছে ছোট ছোট কিছু হোমওয়ার্ক থাকবে, এগুলো আপনারা একটু করে করে পাঠাবেন ইনশাল্লাহ। এই রিকোয়েস্টটা আপনাদের প্রতি থাকবে ইনশাল্লাহ। এতে করে হবে কি আমাদের ইনশাল্লাহ নলেজটা আরো ডেভেলপ হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওকে। তো প্রথমেই সেই সূত্র ধরে আজকে আমরা প্রথম যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে, আমি এখানে লিখে রেখেছি আপনারা যে 6 পাতা আমরা যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে এই প্রথমেই, এখানে এটা হচ্ছে পেজ নাম্বার 4। পেজ নাম্বার 4-এর একদম মাঝামাঝির যে একটা কলাম, এই কলামে আপনারা পাবেন এখানে লেখা রয়েছে পার্ট অফ স্পিচ। এটাকে আরবিতে বলা হয় আকসামুল কালিমা। আমি এই শব্দগুলোর সাথে আপনারা এখন নতুন পরিচিত হবেন, এগুলো আপনার জানতে হবে জরুরি না, বাট আকসাম হচ্ছে প্রকার ভেদ, আল কালিমা মানে তো শব্দ, এটা আমরা জানি। তো আকসামুল কালিমা মানে শব্দের প্রকার ভেদ। তো এখানে যদি আমরা ইংলিশে দেখি তাহলে অনেক প্রকার শব্দ, তাই না? প্রায় 8 প্রকার হয়: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, 8 প্রকার হয়। আবার বাংলাও যদি আমরা দেখি তাহলে একদম এখানে 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, এগুলো। কিন্তু আরবিকে এইখানে আল্লাহ তাআলা যে কোরআনে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, এটার একটা বিরাট বড় বহিঃপ্রকাশ হচ্ছে এই আরবিক আহ কালিমা বা পদ। তো আরবিতে হচ্ছে এটা মাত্র 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। তো 3 প্রকারে কিভাবে আসলো? এই কলামটা যদি আমরা দেখি তাহলে ইসিমের মাঝে এই প্রত্যেকটা ইংলিশের যে এই যে এইগুলো আছে এবং বাংলার এই তিনটাকে আরবিতে একটার দ্বারাই বোঝানো হয়, ইসিম। তো আজকে আমরা এই ইসমুনটা নিয়ে পড়বো। তাহলে এখান থেকে আমরা আকসামুল কালিমা বা এই পদ, পদ যে যে প্রকার, এই প্রকার ভেদের মধ্যে প্রথম যেটা আমরা পড়লাম যে কালিমা বা শব্দ, এটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ইসিম, ফেল, হরফ, যেটাকে আমরা বাংলায় বলে থাকি যে বিশেষ্য,
ক্রিয়া এবং অব্যয়, হ্যাঁ, এই প্রত্যেকটারই আমরা একদম ছোট ছোট করে ডেফিনেশন পড়ে যাব এবং এগুলোর সাথে আপনাদেরকে ইনশাল্লাহ পরিচয় করিয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, তো আমরা শুরু করছি। প্রথমে এখানে ওই আরবির যে আমরা টার্মটা পড়লাম এটা একটু এখান থেকে লিখে নেই, তারপর হচ্ছে ইনশাল্লাহ আমরা এখান থেকে শুরুটা করব ইনশাল্লাহ। তো প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি লিখছি হচ্ছে আকসামুল কালিমাতি। আপনারা এগুলো প্রথমে একটু অনেকেই ভয় পেয়ে যাবেন না যে এগুলো আবার কি, তাই না? প্রত্যেকটারই ব্যাখ্যা থাকবে এবং এটার প্র্যাকটিস থাকবে। এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই এবং এটা মনে করার কোনো কিছু নেই যে আমি মনে হয় পারবো না, এরকম না, ইনশাল্লাহ আপনিই পারবেন। হ্যাঁ, এটাকে আমরা এখানে বলছি যে কালিমা। কালিমা মানে শব্দ, কালিমার প্রকার ভেদ। হ্যাঁ, কালিমার প্রকার ভেদ। তো এখান থেকে কালিমার প্রকারভেদ বলতে আমরা যে এখানে কালিমাগুলো পড়বো, এই কালিমাগুলো বেসিক্যালি কত প্রকার হয় এগুলো থেকে এখানে আমরা পড়াটা শুরু করব। তো এখানে আকসামুল কালিমা বা কালিমার প্রকারভেদ, এই কালিমা বা আমরা পদ বা শব্দ যেটাই আমরা বলি, এই কালিমা আরবিতে তিন প্রকার। কয় প্রকার? 3 প্রকার। তিন তিন প্রকার। প্রকার। কালিমা আরবিতে কয় প্রকার বলুন তো? তিন প্রকার। তিন কালিমা প্রকার। আরবিতে তিন প্রকার। এক নাম্বার ইসমুন, ইসিম। এক নাম্বার হচ্ছে ইসিম। ইসম। দুই নাম্বার ফেইলুন, মানে হচ্ছে ফেল। আমরা আরবি নামটা পরে আবার লিখে নিব। তিন নাম্বার আমরা যেটা বলবো সেটা হচ্ছে হারফুন হারফ। বা হরফ। হ্যাঁ, হরফ। এই প্রত্যেকটারই আরবি নাম আমরা এখানে লিখে ফেলবো যেন আপনারা বাংলার সাথে সাথে আরবির সাথেও পরিচিত হন। তো ইসমুন এভাবে লেখা হয় আরবিতে ইসমুনটাকে, এবং ফেলুনটাকে আরবিতে এইভাবে লেখা হয়। হারফুনটাকে আরবিতে এইভাবে লেখা হয় হারফ। নরমালি আমরা উচ্চারণের সময় কি বলবো? ইসিম, ফেল, হরফ, কিন্তু লেখার সময় শেষে 2 পেজ দিয়ে লিখবো। তাহলে কালিমা বা শব্দ, কালিমা বা শব্দ আরবিতে কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার। কি কি? ইসেম, ইসম, ফেল, ফেল, হরফ। ইসম, ফেল, ইসিম, ফেল, হারফ। হরফ। ইসিম, ফেল, হরফ। এখন ডিটেলস একটা একটা করে আমরা পড়ে যাই। হ্যাঁ, একটা একটা করে এখান থেকে প্রথমে আমরা ইসিম সম্পর্কে পড়বো। ইসিম, ইসিম কাকে বলি? সহজে মনে রাখবেন, ইসিম বলা হয় এমন কালিমাকে, ইসিম এমন কালিমাকে বলে যার দ্বারা কোনো ব্যক্তি, এরপর হচ্ছে বস্তু, জন্তু বা জায়গা নাম বোঝানো হয়। হ্যাঁ, বোঝানো হয়। তার মানে ইসিমে আমরা কি পড়লাম? যে কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো জায়গার নাম বা কোনো স্থানের নাম, কোনো জিনিসের নাম, এই প্রত্যেকটাই কি ইসেম। ইসিম। ইসিম। তো এখন আমরা কিন্তু এই যে ইসিমের যে ডেফিনেশন করলাম, এখান থেকে আমাদের ইসিম সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে যাচ্ছে, তাই না? জি ওস্তাদ। মোটামুটি ধারণা হয়ে যাচ্ছে। এখন যদি আমরা আরো কিছু উদাহরণে আসি তাহলে আপনারা আরো ভেরি ক্লিয়ার হবেন। যেমন এখান থেকে আমি কিছু শব্দ বলি, আপনারা নিশ্চিত এখন বুঝে যাবেন যে এখন ইসিমটাকে কাকে বলতেছে। প্রথমে এখানে দেখুন আমি বলতেছি হচ্ছে রজুলুন। রজুলুন মানে হচ্ছে পুরুষ, একজন পুরুষ বা একজন ব্যক্তি। তাহলে কি একজন ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে এটা কি ইসিম না? ইসিম। জি। জি। ইসিম, তাই না? মাশাআল্লাহ। জাইদুন একজন ব্যক্তির নাম, এটা ইসিম না? ইসিম। আমরা মসজিদ বলি না, মাসজিদুন, মসজিদ। মসজিদ, মসজিদ। মসজিদটা কি সিজদা দেওয়ার জায়গা, সিজদা দেওয়ার স্থান, তাহলে একটা জায়গা কে বোঝাচ্ছে? তাহলে এটা কি মসজিদ, ইসিম হইল না? ইসিম। তাহলে বলুন তো, বাংলাদেশু, এই যে বাংলাদেশ, এটা কি ইসিম নাকি ফেল নাকি হরফ? এটা ইসিম। এটাও ইসিম। ইসিম। মাশাআল্লাহ, হ্যাঁ, এটাও ইসিম। আমরা একটা প্রাণীর নাম বলি, আমরা যদি সূরা বাকারা পড়ি না, বাকারাতুন,
ওরা এটা বাকরা বাকারাতুন একটা মানে ইসিম। হচ্ছে গাবি, গাভী বাকারাতুন মানে গাবি। তাহলে এই বাকারাতুন শব্দটা কি? ইসিম। ইসম ইসিম। বাকারাতুন শব্দটাও ইসিম। ইসিম। মাশাআল্লাহ। তো ইসিম আমরা এখান থেকে বুঝে যাচ্ছি, তাই না? আমরা একদম শুরুতে বলি আলহামদু, প্রশংসা, তাই না? হামদুন বললাম, হামদুন। এই হামদুনটা কি? এটা একটা ইসিম, প্রশংসা। এইটাও ইসিম। মাশাআল্লাহ। তো ইসিম সম্পর্কে আমাদের ডিটেলস একটা ধারণা হলো কি, ইসিম বলা হয় কোনো ব্যক্তি, বস্তু, জন্তু, জায়গা, এগুলোর যে নাম, এগুলোকে বলা হয় ইসিম। পাশাপাশি ইসিমের ডেফিনেশন আরেকটা কথা আমরা এখানে একটু জেনে নেই, সেটা হচ্ছে এই যে যে ইসিমের মাঝে কখনোই কোনো কালের অর্থ পাওয়া যাবে না, টেন্সের কোনো অর্থ থাকবে না, অতীত কালের, বর্তমান কালের বা ভবিষ্যতের। দেখুন এখানে আমরা যতগুলো শব্দ পড়লাম, কোনোটাতে কি কোনো টেন্সের অর্থ পাওয়া যাচ্ছে? না। জি না। পাওয়া যাচ্ছে না। মিনিং, ইসিম বলা হয় এমন কালিমাকে যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জায়গার নাম বোঝানো হয় এবং এর অর্থের মাঝে এবং এর অর্থের মাঝে কোনো কালের অর্থ পাওয়া যায় না। কাল বলতে আমরা কি বুঝতেছি? টেন্স, তাই না? টেন্সের অর্থ থাকবে না। যদি টেন্সের অর্থ থাকে তাহলে সেটা ক্রিয়া বা ফেলে চলে যাবে, ক্রিয়ায় হয়ে যাবে সেটা, হ্যাঁ। তো ইসিম পড়লাম, ইসিমের ছোট্ট ডেফিনেশন আমরা সহজেই বুঝি। বলুন তো ইসিম কাকে বলে? যেটার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নাম বোঝানো হয় এবং সেখানে টেন্সের কোনো অর্থ থাকে না। বলুন তো ইসিমটা বোঝা গেল কিনা? জি। আলহামদুলিল্লাহ। জি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা যে কোনো ইসিম আসলে বুঝে যাবেন ইনশাল্লাহ এটা নাউন, তাই না? এই আশা জি করতে পারি আমরা। জি জি, ওকে, আলহামদুলিল্লাহ। এইবার আমরা ফেল সম্পর্কে পড়ি। ফেল, এই ফেল, এই ফেল সম্পর্কে আমরা এখন একটু ডিটেলস পড়ার চেষ্টা করি। প্রথমেই বুঝেন, এই যে আমরা ইসিম পড়লাম, যেটা ইসিম, ইসিমের মাঝে কিসের অর্থ ছিল? কালের অর্থ ছিল না, শুধুমাত্র নাম ছিল। নাম ছিল, রাইট? কিন্তু ভার্বের মাঝে কালের অর্থটা থাকবে। ভার্বের মাঝে কিসের অর্থ থাকবে? কালের কালের অর্থ। অর্থ। কালের অর্থ থাকবে। তাহলে ফেল বলা হয় এমন ক্রিয়া বা কাজকে যার মাঝে কালের অর্থ থাকবে। তো এখানে মাঝে দিব আমরা, মাঝে। যার মাঝে কালের অর্থ পাওয়া যায়। কালের উল্টা পাল্টা হয়ে গেল। এই যে কালের অর্থ পাওয়া যায়, যার মাঝে কালের অর্থ পাওয়া যায়। যেমন আমরা কিছু উদাহরণ থেকে তো এখন নাটা দেখি। কাটাইতে ওস্তাদ। জি, ক্রিয়া বা, নাটা কাটতে ওস্তাদ নাটা কাটতে লাস্টে। হবে। রাইট, এখান থেকে, হ্যাঁ, যার মাঝে কালের অর্থ পাওয়া পাওয়া যায়। যায়। মাশাআল্লাহ, হ্যাঁ, আহসানতা। ওকে, যেমন এখানে দুইটা বা তিনটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে আপনারা এটা বুঝে যাবেন। যেমন কথার কথা আমি বললাম, এই শব্দগুলো আপনাদের এখন পরিচিত না। ফাআলা, ফাআলা মানে হচ্ছে সে করেছে, সে একজন। সে করেছিল। তার মানে কি, এটা আমরা কোন কালকে বলতেছি? পাস্ট টেন্স, তাই না? অতীত। অতীত কাল। অতীত। ফাআলা, রাইট। ইয়াফআলু, সে করছে বা করবে। বর্তমান বা ভবিষ্যৎকাল, প্রেজেন্ট এন্ড ফিউচারকে বোঝাচ্ছে, তাই না? জি। জি। তার মানে আমরা এখান থেকে খুব একদম শর্ট নলেজ থেকে আমরা এটা বুঝে গেলাম যে ফেল বলা হচ্ছে এমন ক্রিয়া বা কাজকে যার মাঝে কালের অর্থ পাওয়া যাবে। যেখানে কালের অর্থ পাওয়া যাবে সেটাই ফেল বা ক্রিয়া, হ্যাঁ। এটাকে আমরা আরবিতে বলবো ভার্ব হিসাবে চিনি আর কি। 3 নাম্বার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হরফ। হরফ, হরফ মানে আমরা ওই যে ইংলিশে ফ্রম এরকম দেখি, তাই না? বাংলা এরকম আমরা গত ক্লাসে পড়েছিলাম প্রিপোজিশন, যেগুলো এই প্রিপোজিশন গুলোকে হরফ বলা হয়। তো হরফকে আমরা সরাসরি কিভাবে চিনব? জল। যে হরফ বলা হয়
এমন অব্যয়কে যা ইসিম বা ক্রিয়ার সাথে না মেলা পর্যন্ত, মানে যুক্ত হওয়া পর্যন্ত, হ্যাঁ, তো হওয়া পর্যন্ত তার অর্থ ক্লিয়ার বুঝে আসে না। এটাই হচ্ছে হরফ। হ্যাঁ, যেমন এখান থেকে দেখুন, আমি বললাম মিন। মিন অর্থ হচ্ছে থেকে, মিন অর্থ থেকে, মিন অর্থ হচ্ছে থেকে। তো যদি আমি সারা দিন থেকে থেকে বলি, আপনি কোনো অর্থ বুঝবেন? বোঝা যায় না। জি না। জি না তো আমি বললাম যে মসজিদ থেকে বাড়ি পর্যন্ত, তাহলে ক্লিয়ার অর্থ বোঝা গেল, তাই না? জি, জি। এরকম আর কি। মিন অর্থ হচ্ছে থেকে, ইলা অর্থ দিকে বা পর্যন্ত, সিমিলার, ফি অর্থ হচ্ছে মাঝে বা মধ্যে, আন অর্থ হচ্ছে সম্পর্কে, এরকম। তো যেখানে কোনো অব্যয় দ্বারা বা কোনো হরফ দ্বারা নাউন বা ইসিমে এই ক্রিয়ার সাথে না মেলা পর্যন্ত তার ক্লিয়ার অর্থ বুঝে আসে না, সেটাকেই মূলত বলা হয় হরফ। তাহলে হরফ। এখান থেকে আমরা এই যে কালিমা বা শব্দ তিন প্রকার, এই তিন প্রকারের একটা ছোট্ট ডেফিনেশন পড়ে নিলাম, তাই না? আলহামদুলিল্লাহ। জি উস্তাদ। জি, আলহামদুলিল্লাহ। রাইট। আবার তাহলে একটু সামারি করি। বলুন তো, কালিমা কত প্রকার? তিন কালিমা প্রকার। 3 প্রকার। তিন প্রকার। কি কি? ইসম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। মাশাআল্লাহ, ইসিম, ফেল, হরফ। তো ইসিম কাকে হরফ বলে? এমন যার কালিমা দ্বারা কোনো যেটা ব্যক্তি, বস্তু, বা জায়গার নাম বস্তু, বোঝানো। জন্তু, জায়গার নাম বোঝায়। জায়গার নাম মাশাআল্লাহ, বোঝানো হয় রাইট। তার। ওকে, গুড। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা বুঝে গেলাম। আরো সহজে বুঝবো যে কোনো জায়গা, স্থান, দেশ, ব্যক্তি, বস্তু, এগুলো বোঝাইলেই নাউন। যদি সেখানে কোনো কালের অর্থ থাকে কোনো কাজের মাঝে, তাহলে সেটা ফেল। আর যেখান হুম। থেকে কোনো ক্লিয়ার অর্থ বোঝা যায় না, অন্য কোনো মিলা ব্যতীত, সেটাকে বলা হয় হরফ। হরফ। রাইট। তো এই সম্পর্কে আমরা ইসিম সম্পর্কে এই তিনটা পড়লাম। এখন আজকে আমরা ইসিম সম্পর্কে ডিটেইলস পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, ইসিম বা নাউন সম্পর্কে ডিটেইলস পড়বো। এই নাউনের বেশ কিছু ক্যাটাগরি আমরা পড়বো এই আরবি গ্রামারে ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা ইসিম বা নাউনের যে ক্যাটাগরিটা পড়বো সেটা হচ্ছে, আমরা জানি, আমরা একদম যদি আমরা কমন সেন্স থেকে দেখি, তাহলে প্রত্যেকটা নাউন সেটা নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে, তাই না? ইসিম বা নাউন এটা কি নির্দিষ্ট হতে পারে, একজন ব্যক্তি তিনি নির্দিষ্ট নির্দিষ্ট, হতে পারে, অনির্দিষ্ট। অনির্দিষ্টও জি। হতে পারে, তাই না? পুরুষবাচক হতে পারে, স্ত্রীবাচক হতে পারে, জি এক বচন উস্তাদ। হতে পারে, দ্বিবচন হতে পারে, বহুবচন হতে পারে। এই যে বিবেচনাগুলো, এই বিবেচনাগুলোর ভিত্তিতে ইসিমকে আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, গত ক্লাসে আমরা টাচ করেছিলাম যে নির্দিষ্ট অনির্দিষ্ট বিবেচনায়, নির্দিষ্ট অনির্দিষ্টর আরবিটা মনে আছে আমাদের? নির্দিষ্ট যে শব্দটাকে, এটাকে আরবিতে জানি কি বলা হয়? মারিফা। মারিফা। অনির্দিষ্ট শব্দকে কি বলে? নাকি নাকিরা। নাকিরা, তাই না? মারিফা, নাকিরা। তো ইসিম ডেফিনিট, ইনডেফিনিট বা নির্দিষ্ট অনির্দিষ্ট বিবেচনায় দুই রকম। এটা হচ্ছে নাকিরা, মারেফা। নাকিরা, মারেফা। তো নির্দিষ্ট, তো নির্দিষ্ট অনির্দিষ্ট বিবেচনায় ইসিম দুই প্রকার। নির্দিষ্ট এবং অনির্দিষ্ট বিবেচনায় ইসিম কয় প্রকার? একটু আমার সাথে সাথে বলে ফেলবেন, তাহলে আমাদের পড়া হয়ে যাবে। তো নির্দিষ্ট অনির্দিষ্ট বিবেচনায় ইসিম কত প্রকার? 2 প্রকার। মাশাআল্লাহ, দুই ইসিম প্রকার। হচ্ছে দুই প্রকার। আপনারা অলরেডি এটার পরিচয়ও আমাদেরকে বলে শোনালেন। বলুন তো কি কি পড়লাম আমরা দুই প্রকার সেটা?
মারিফা নাকিরা মারিফা মারিফা আর নাকিরা নাকিরা নির্দিষ্ট অনির্দিষ্ট তাহলে আমরা এভাবে বলতে পারি ইসমুন ইসমুল নাকিরাতুন, নাকিরা তাই না? ইসমুন নাকিরা ইসমুল ইসমুল নাকিরাতুন ইসমুল মারিফা মারিফা ইসমুন মারিফাতুন। এই প্রত্যেকটা আবার কি, এই যে এই ইসমুনটা কি, এটাও একটা ইসিম, তাই না? নাকিরাতুন এটা কি একটা, এটাও একটা ইসিম। তাহলে এখান থেকে এই যে দুইটাতে আমরা পড়লাম, এই প্রত্যেকটা কি আবার আলাদা আলাদা এক একটা ইসিম। তো ইসিম নির্দিষ্ট অনির্দিষ্ট বিবেচনায় দুই রকম হয়, এটা আমরা পড়লাম। একটা হচ্ছে নাকিরা আর একটা হচ্ছে মারিফা। নাকিরা মারিফা, নাকিরা মারিফা। তো নাকিরা সম্পর্কে আমরা পড়েছিলাম যে ইসিমটা কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে কি বলে? অনির্দিষ্ট হলে নাকিরা মাশাআল্লাহ, হ্যাঁ। এটাই আমরা গত ক্লাসে পড়েছিলাম যে অনির্দিষ্ট কোনো অর্থ বুঝালে যে নাউনটা বোঝায় তাকেই বলা হয় নাকিরা। নাকিরা এবং কোনো একটা ইসিম নাকিরা হওয়ার সবচেয়ে বড় একটা আলামত বা সাইন আমরা পড়েছিলাম, সেটা কি? তানবিন তানবিন Right, শেষে তানবিন যুক্ত হওয়া, তাই না? জি তানবিন হওয়া। মাশাআল্লাহ, শেষে আলিফ লাম বা তানবিন তানবিন যুক্ত হওয়া। এইখান থেকে আমরা প্রথমে একটু নাকিরাটা পড়ে নেই। আন নাকিরাতু, তাই না? আন নাকিরাতু, নাকিরার সহজ ডেফিনিশনটা একটু এখান থেকে আমরা জেনে নেই। সেটা হচ্ছে নাকিরা হচ্ছে এমন ইসিম যা কোনো অনির্দিষ্ট অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় এবং আরবিতে লেখার সময় শেষে পেশ যুক্ত তানবিন থাকে, হ্যাঁ, ডাবল পেশ থাকে, ডাবল পেশ থাকে। এটা হচ্ছে অনির্দিষ্ট একটা শব্দ, তাই না? যেমন এই শব্দটা এখান থেকে আমরা দেখে নেই, কয়েকটা শব্দ উদাহরণ দিয়ে আমরা বলি। আমরা অলরেডি এখানে অনেকগুলো নাকিরা শব্দ পড়েছি, তাই না? দেখুন, যদি আমরা দেখি তাহলে অনেকগুলো নাকিরা শব্দ কিন্তু আমাদের অলরেডি পড়া হয়ে গিয়েছে, তাই না? যেমন এইখান থেকে দেখুন, জি যদি আমরা দেখি যে প্রথমে এখানে আমরা কি পড়েছিলাম, এই যে ইসমুন যে শব্দটা, এটা কি নাকিরা? দেখুন তো, নাকিরা নাকিরা মাশাআল্লাহ, এটা শেষে একটা নাকিরা তানবিন শব্দ, তাই না? পেশ আছে। রাইট। এখন মিনিংফুল কিছু নাকিরা শব্দ আমরা এখান থেকে পড়ি। আমরা এখান থেকে পড়ি প্রথমেই হামদুন। হামদুন অর্থ হচ্ছে প্রশংসা। হামদুন অর্থ প্রশংসা। প্রশংসা হামদুন শব্দটা কি নাকিরা নাকি মারিফা? নাকিরা নাকিরা রাইট। সূরা বাকারায় আমরা সর্বপ্রথম বাকারাতুন পড়ি। বাকারা এই শব্দটা কি মারিফা নাকি নাকিরা? নাকিরা নাকিরা মাশাআল্লাহ। এইভাবে, হ্যাঁ। কিতাবুন অর্থ বই, আমাদের পরিচিত শব্দ, এটা কি মারিফা নাকি নাকিরা? নাকিরা নাকিরা আমরা মসজিদ প্রচুর বলি, মসজিদুন শব্দটা কি মারিফা নাকি নাকিরা? নাকিরা নাকিরা নাকিরা। এইভাবে প্রত্যেকটা শব্দে আমরা মারিফা বা নাকিরা বুঝে ফেলবো, তাই না? জি এখন আলহামদুলিল্লাহ বিপরীতে হচ্ছে, আমরা এর বিপরীত মারিফার বিপরীত শব্দ কি তাহলে? সরি, নাকিরা বিপরীত শব্দ আমরা কি করবো? মারিফা মারিফা মা মারিফা আল মারিফা। তো এখান থেকে আমরা আল মারিফাতুন, বা এটাকে আমরা এখানে ব্র্যাকেটে রেখে দিই, এখানে বললাম নির্দিষ্ট শব্দ। মারিফা অর্থ কি? নির্দিষ্ট শব্দ নির্দিষ্ট একদম নির্দিষ্ট সহজ বাংলা হলো মারিফা মানে নির্দিষ্ট শব্দ। মারিফা নির্দিষ্ট শব্দ। এটা হচ্ছে এমন ইসিম যা কোনো নির্দিষ্ট ব্যক্তি ব্যক্তি বা বা বস্তুকে বোঝায়। হ্যাঁ, ব্যক্তি বা বস্তুকে বোঝায়। বাংলায় অর্থ করার সময় জনাব বা টি এরকম লেখা হয়, হ্যাঁ।
শব্দের শেষে এরকম লেখা হয়। বাংলায় অর্থ করার সময় শব্দের শেষে কি থাকে? এরকম জনাব বা টি থাকে। বাংলায় অর্থ করার সময় শব্দের শেষে জনাব বা টি এরকম লেখা হয়। যেমন আমি বললাম বইটি, তাই না? বইটি। বইটি, এই যে আমরা এর কিতাবু আগের শব্দগুলি বলি, যেমন আমি বললাম বইটি, তাহলে আমি কি বলবো? আল কিতাবু কিতাবু, বইটি, তাই না? মসজিদটি, তাহলে কি বলবো? আল মসজিদু মাসজিদু, মসজিদটি, তাই না? হুম, তাহলে এখান থেকে একটা জিনিস আমরা খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম যে সহজে যদি আমরা এখান থেকে যে কোনো একটা মারেফা শব্দ বুঝতে চাই, তাহলে মারেফার একদম বেসিক সাইন বা আলামত এটা হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া। যেমন এখান থেকে একটা শব্দ আমি বললাম কিতাবুন, এই কিতাবুন শব্দটা নাকিরা শব্দ, এটাকে আমি মারেফা কিভাবে বানাবো? শুরুতে আল আলিফ লাম যুক্ত কিতাব, করে দিব, তাই না? জি এবং শেষে যে এই যে তানবিন থাকবে, তানবিন এখান থেকে একটা সিঙ্গেল হারাকা চলে আসবে, যেমন আল কিতাবু হয়ে গেল। এখন আল কোন ক্রমে যদি কিতাব, শব্দটি থাকতো কিতাবান হইতো, তাহলে আলিফ লাম যুক্ত করলে শব্দটা কি হইতো? আল কিতাবা, আল কিতাবা। মাশাআল্লাহ। সিমিলারলি যদি হইতো কিতাবিন, তাহলে আলিফ লাম যুক্ত করলে কি হইতো? আল আল কিতাবি কিতাবি, তাই না? কিতাব, এটা মনে রাখতে হবে, হ্যাঁ। আল কিতাবু, আল কিতাবা, আল কিতাবি যে কোনো কিছুই হতে পারে। তো নর্মালি এখান থেকে আমরা বুঝলাম যদি শব্দের শেষে যদি কমন নাউন হয় সেটা, তাহলে শব্দে যদি তানবিন থাকে তাহলে সেটা হচ্ছে একটা নাকিরা শব্দ, সেটা অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। আর যদি শব্দের শুরুতে আলিফ লাম থাকে তাহলে সেটা একটা নির্দিষ্ট শব্দ, এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝাবে। বলুন এখান থেকে আমরা মারেফা এবং নাকিরা এই দুইটা বুঝলাম কিনা? জি এখন আলহামদুলিল্লাহ মারেফাকে ডিটেলস যদি আমরা পড়ে ফেলি, আরবিতে মারেফা হচ্ছে কয়েক প্রকার, মাত্র 7 প্রকারের মারেফা শব্দ রয়েছে। 7 প্রকারের যে শব্দ এগুলোকে আরবিতে মারেফ হিসাবে গণ্য করা হয়। বাকি এই 7 প্রকারের ছাড়া যে শব্দগুলো পড়বে সবগুলো হচ্ছে নাকিরা শব্দ। তাহলে যদি আমরা এখান থেকে এই 7 প্রকার শব্দ পড়ে নেই, তাহলে আমাদের জন্য নাকিরা চিনা ফেলা একেবারেই সহজ না? জি জি রাইট। তো এখান থেকে আমরা এই 7টা প্রকার একটু দেখে নেই, কি বলেন? অবশ্যই এই বেসিক ভাবে আমরা এই 7 প্রকার এখান থেকে পড়ে নিচ্ছি। আপনাদের জন্য কোনো কঠিন হবে না। যদি কঠিন হয় তাহলে আমাকে একটু এনশিওর করতে হবে যে আমাদের জন্য কঠিন হচ্ছে, তাহলে আমরা শর্টকাট করে ফেলবো এবং ডিটেলস গুলো আমরা পরে ফেলবো। এখানে জাস্ট শুধু নামগুলো আমরা পড়ে যাচ্ছি, হ্যাঁ। 7 প্রকার শব্দ সেগুলো কি কি হয় এগুলোর নাম শুধুমাত্র নামগুলো এখান থেকে আমরা পড়ে যাব, এবং যেখানে ডিটেলস পড়া দরকার সেখানে আমরা পড়ে যাব, এবং যেগুলো আমাদের 6 পাতায় সহজে দেখানো দরকার সেখানে আমরা দেখিয়ে দেব। তো 7 প্রকারের প্রথম যে প্রকার সেটা হচ্ছে আলিফ লাম যুক্ত হওয়া। কোন একটা শব্দ কি হওয়া? লাম যুক্ত আলিফ লাম যুক্ত হয়, আলিফ লাম যুক্ত শব্দ, আলিফ লাম যুক্ত শব্দ। তো প্রথম হচ্ছে এটা আলিফ লাম যুক্ত, কোন একটা শব্দ আলিফ লাম যুক্ত হওয়া, এটাই হচ্ছে মারেফার 1 নাম্বার সাইন বা আলামত। এটাকে আরবিতে কি বলা হয় পরে বলে দিব, এখন বলবো না, তা না হলে আমরা একটু কনফিউশনে পড়ে যাব, হ্যাঁ। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন বলতে আমরা বুঝে যাই কোনো ব্যক্তি বা বস্তুর নাম, তাই না? জি কোনো ব্যক্তি বা বস্তুর নামকে প্রপার নাউন বলে। প্রপার নাউন 3 নাম্বার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইশারাবাচক শব্দ। বাচক শব্দ ইশারাবাচক শব্দ, যেমন ইহা, এইটি, ওইটি, ওইগুলো, এই সবগুলো কি মারেফা শব্দ, ইশারাবাচক শব্দ। 4 নাম্বার আমরা পড়বো হচ্ছে সর্বনাম। 4 নাম্বার সর্বনাম সর্বনাম, তাই না? 5 নাম্বার আমরা যেটা পড়বো সেটাকে নর্মালি, সরি, এটাকে আমরা ইসমুল মাউসুল হিসাবে চিনবো। ইসমুল
মাউসুল। এখন এটা কাকে বলে এটা আমরা বলবো ডিটেলস, হ্যাঁ। ইসমুল মাউসুল। তো এই চারটার সাথে একটু আমরা প্রথমে পরিচিত হই। এক নম্বর হচ্ছে কোনো একটা শব্দ আলিফ লাম যুক্ত হওয়া, দুই নাম্বার প্রপার নাউন, তিন নাম্বার ইশারাবাচক শব্দ, চার নাম্বার সর্বনাম, পাঁচ নাম্বার ইসমুল মাউসুল। এখন আসুন এই প্রত্যেকটার সাথে আমরা একটু পরিচিত হই। প্রথমে এখানে আমরা পড়লাম হচ্ছে ইশারা, একটা পড়লাম হচ্ছে আলিফ লাম যুক্ত শব্দ। এইখান থেকে এটা আমরা দেখলাম যে আল কলামু, তাই না, কলামুন আল কলামু। সিমিলারলি আমরা পড়েছিলাম একটা শব্দ হচ্ছে হামদুন। হামদুন, বলুন তো এই যে হামদুন যে শব্দটা, এই হামদুন শব্দটা কি মারেফা নাকি নাকিরা? নাকিরা। নাকিরা। তো আমরা শুরুতে সূরা ফাতিহা যখন পড়ি তখন কি বলি? আলহামদুলিল্লাহ। আলহামদু, তাই না? আলহামদু। আলহামদু, আলহামদু শুরুতে আলিফ লাম আসছে, তাহলে এই শব্দটা কি মারেফা নাকি নাকিরা? এটা মারিফা। মারিফা। মারেফা, মারিফা। রাইট। তো হামদুন থেকে আলহামদু, এটা হচ্ছে একটা মারেফা শব্দ। সিমিলারলি এখান থেকে আমরা দেখি এটা হচ্ছে একটা নাম। যদি আমরা বলি এখান থেকে বললাম জাইদুন, জাইদুন একজন ব্যক্তির নাম জায়েদ, এটা কি শব্দ মারেফা নাকি নাকিরা? মারিফা। মাশাআল্লাহ। এই যে মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি মারেফা নাকিরা? মারিফা নাম। মারেফা। তাহলে প্রপার নাউন গুলো চোখ বন্ধ করে কি মারিফা। মারিফা। মারেফা, তাই না? প্রপার নয়। ইসমাঈল, এটা কি মারেফা নাকি নাকিরা? মারিফা। মাশাআল্লাহ। বাংলাদেশু, মারেফা নাকি নাকিরা? মারিফা। 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 সুনির্দিষ্ট একটা জায়গার নাম, দেশের নাম, এগুলো সব মারেফা, তাই না? তো এখান থেকে আমরা প্রপার নাউনে পড়লাম, সেটা হচ্ছে যে যত নির্দিষ্ট শব্দ থাকবে এই সবগুলো হচ্ছে মারেফা শব্দ। মারিফা। তিন নম্বরে আমরা পড়েছিলাম ইশারাবাচক শব্দ। ইশারা, এই যে আমাদের পেজ নাম্বার 4 এর এই যে আমরা আকসামুল কালিমা পড়েছিলাম, এর ঠিক নিচেই দেখবেন এখানে লেখা আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইসমুল ইশারা মানে হচ্ছে ইশারাবাচক শব্দ, ইঙ্গিতবাচক শব্দ। একটা শব্দ হচ্ছে পরিচিত হাদা, ইহা, দালিকা, উহা। তাহলে এই যে হাদা, ইহা, দালিকা, উহা, এই যে প্রত্যেকটাতে ইশারা দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে এই এই সবগুলো শব্দই কি মারেফা শব্দ। বললাম মারেফা মারিফা শব্দগুলো হচ্ছে নির্দিষ্ট। মারেফা শব্দ। সিমিলারলি এই যে আমরা একদম শুরুতে আমরা পড়েছিলাম এখানে দমির পড়েছি আমরা, দমির। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু, তাই না? সর্বনাম হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানা। তাহলে এই সবগুলোই কি মারেফা শব্দ। যখনই এরকম কোনো দমির বা সর্বনাম চলে আসবে কোনো বাক্যে, তখন চোখ বন্ধ করে এটাকে আমরা কি বলবো? এটা যদি বলা হয় এটা মারেফা নাকি নাকিরা, তাহলে একদম চোখ বন্ধ করে কি বলবো? এটা মারিফা। মারিফা শব্দ। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস এখন আমরা আপনাদের থেকে এই আশাটা করতে পারি যে আমরা এখান থেকে বুঝে গেলাম যে কোনো একটা শব্দ মারিফা নাকি নাকিরা, এটা আমরা কিভাবে বুঝবো, তাই না? আশা করি আমরা এখন পারবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখন আমাদের একটু অপরিচিত যেটা, সেটা হচ্ছে আমরা এই যে নিচের দিকে আরবিতে বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে ইসমুল মাউসুল। এখান থেকে আমরা এটা দেখিয়ে দিচ্ছি, আমরা যখন পড়ায় আসবো তখন ডিটেলস পড়বো এটা, হ্যাঁ। ইসমুল মাউসুল, এই যে আমরা শব্দ আল্লাযী, আল্লাযীনা, হ্যাঁ, আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন। এই যে আল্লাযীনা, আল্লাযী, আল্লাহ তানে, মান, এরকম শব্দ আমরা কোরআনে প্রচুর পাবো। তাহলে এই শব্দগুলো কি মারেফা শব্দ। দুইটা টেবিল খুব পাশাপাশি মনে রাখবেন, হ্যাঁ। এই দুইটাই মারেফা, এই দুইটাই কি মারেফা। মারিফা। মারেফার আরো দুইটা প্রকার আছে যেটা আমরা এখন বলবো না, পরে বলবো, এখন বললে এটা আমরা বুঝবো না, হ্যাঁ। তো এটা আমরা এখান থেকে আজকে মারেফার 5 প্রকার পড়লাম, এগুলো কিন্তু হোমওয়ার্ক থাকবে। মারেফার 5 প্রকারের মধ্যে সর্বপ্রথম আমরা কি পড়লাম? আলিফ লাম যুক্ত শব্দ। প্রপার নাউন, ইশারাবাচক শব্দ, সর্বনাম, ইসমুল মাউসুল, তাই না? এখান থেকে ছোট্ট কিছু উদাহরণ দিয়ে একটু এখান থেকে এগুলো বলে যাই যেন আমরা বুঝতে পারি। হাদা যেন আমাদের মনে থাকে, হাদা হাদিহি। যালিকা, হাজা হ্যাঁ। হাজি। তিলকা। হাদা মানে ইহা, যালিকা উহা। তিলকা। সর্বনামে আমরা কি পড়লাম? হা হুমা হুম। হুয়া, ওয়া হুমা হুন। হুমা, হুম।
হুম হুম এগুলো মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ, হুয়া হুমা হুম, ওয়া ওয়া হুম সিমিলার, হু, হুমা, হুম, না এগুলো মুখস্থ করে ফেলতে হবে। ইসমুল মাউসুল আমরা কি পড়লাম? একদম الذي আল্লাযী আল্লাযী এক আল্লাযীনা বচন না করলাম, এর বহু বচন হয় الذين আল্লাযীনা, হ্যাঁ, আল্লাযীনা, আল্লাযীনা এগুলো আমরা পাবো, প্রচুর পাবো কোরআনে। তখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো এগুলো। তাহলে আমরা এখান থেকে মারেফা এবং নাকেরা এগুলো পড়ে আমরা মারেফার 5 প্রকার পড়ে নিলাম। এই 5 প্রকারের শব্দ যদি আমরা কখনো কোরআনে পাই, তাহলে এটাকে আমরা বুঝবো এগুলো কি শব্দ? মারেফা শব্দ। এগুলো কি শব্দ? মারিফা নির্দিষ্ট মারিফা মারেফা শব্দ। তাহলে আপনাদের একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিব, অনেকগুলো শব্দ থাকবে সেখানে, মারেফা নাকিরা শব্দ থাকবে। এই মারেফা নাকিরা শব্দগুলো থেকে আপনাদেরকে সেখানে নির্বাচন করতে হবে কোনগুলো মারেফা কোনগুলো নাকিরা, এবং কিছু শব্দ থাকবে এগুলো থেকে আপনাদের নিজেদেরকে মারেফা মেক করতে হবে, হ্যাঁ। বলুন তো, হুম এখান থেকে আমরা কিছু শব্দ এরকম পড়ি যে শব্দগুলো থেকে আপনারা নিজেরা মারেফা বানাবেন। বুঝতে পারলেন? জি ওস্তাদ সিমিলার, যেমন এখান থেকে আমি প্রথমে এখানে শব্দ পড়ে নিচ্ছি। ওকে, এখানে যেমন আমি বললাম হচ্ছে বাইতুন। বাইতুন নাকিরা শব্দের সময় আমরা একটি বাড়ি অর্থ করব। কি এটা? একটি বাড়ি। বাইতুন অর্থ একটি বাড়ি, একেবারে বাইতুন একটি বাড়ি। গুরফাতুন শব্দটা আমরা পরিচিত, একটি কামরা। গুরফাতুন একটি কামরা, তাই না? বিন্তুন একজন মেয়ে, বিন্তুন একজন মেয়ে। আবুন, আবুন অর্থ কি? পিতা, একজন পিতা আখুন ভাই, ভাই একজন ভাই বাবুন, বাবুন দরজা। দরজা এখন এই যে একটি দরজা শব্দগুলো যে আমরা পড়লাম এগুলোকে আপনারা মারেফা বানান। মারেফা বানাইতে হবে এগুলোকে। আলিফ লাম যুক্ত না করতে হবে ওস্তাদ আচ্ছা, আমাদের ওই যে, আমাদের ক্লাসের সময় নিজেদের পাশে প্রয়োজন হবেই। এটা তো আমরা চাইলেও বন্ধ করতে পারবো না, বাকি আমরা যারা কথা বলবো তারা একটু মিউট করে বলবো, হ্যাঁ, জন্য অন্যদের জি ডিস্টার্ব ওস্তাদ না হয়। তাহলে বাইতুন শব্দটাকে যদি আমরা আলিফ লাম যুক্ত করি তাহলে কি করতে হবে? প্রথমে শুরুতে আলিফ লাম যুক্ত করতে হয়, শেষ থেকে কি করতে হবে? শেষ পেশ হয়ে যাবে আল বাইতু একটা দম্মা নিতে হবে, তাই না? তাহলে এখান থেকে কি হলো? এটা আল বাইতু বাইতু। মাশাআল্লাহ। গুরফাতুন কে মারিফা বানান, কি হবে? গুরফাত আল আল গুরফাতু আল গুরফা মাশাআল্লাহ, আল গুরফাতু। যদি আল গুরফাতুন বলি তাহলে কি ভুল হবে নাকি শুদ্ধ হবে? বুল ভুল হবে ভুল হয়ে যাবে। এজন্য এটা কি বলতে হবে? আল গুরফাত গুরফাতু বিনতুন। কি বলবো? আল বিন্তু আল বিন্তু আল বিনতু। আবুন কি বলবো? আল আবু আল আবু আল আবু। আখুন। আল আখু আল আকু মাশাআল্লাহ, আল আখু। আপনারা তো ভালো পারতেছেন মাশাআল্লাহ। বাবুন, আল বাবু আল বাব আল আল বাব। বাবু এরকম নাকিরা শব্দ যদি দিয়ে দেওয়া হয় তাহলে ইনশাআল্লাহ আপনারা সেখান থেকে বানিয়ে ফেলতে পারবেন না মারেফা? ওস্তাদ লিখতে পারবো তো আরবি হ্যাঁ, আমরা লিখতে পারবো কিনা এটা তো সন্দেহ হ্যাঁ, লিখতে পারবেন ইনশাআল্লাহ, একটু চেষ্টা করলে লিখতে পারবেন, হ্যাঁ। আচ্ছা যেমন এখন আমি কিছু মানসুব শব্দ নেই, হ্যাঁ, 2 জবরওয়ালা, বাবান। জি এরপরে বললাম এখান থেকে আবান। এখন এই মানসুব শব্দগুলি দিয়ে আপনাদেরকে বলতে হবে। কুরআনান বললাম। হাউদন মানে হচ্ছে হাউদ। হাউদন, হাউদন, হাউদন। এরপর এখান أوضاع থেকে বলেন জান্নাতান, তাই না? الجنة এরপরে এখান থেকে আমরা ওই যে কালবান, কুকুর। এখন এই কুকুর মানসুব শব্দগুলো দিয়ে আপনারা মারেফা বানান মানসুব শব্দগুলোকে। বলুন বাবানটা কি হবে তাহলে? আল বাবা بابا মাশাআল্লাহ। একটু সকলেই বলবেন, হ্যাঁ, যারা আমরা জি পারি তারা বলতেছি, সকলেই বলতে হবে। তাহলে বাবানকে বলবো আমরা আল বাবা। বাবা আল বাবা নাকি البابا বাবান? আল বাবা বাবা البابا তাহলে আবানকে বলবো, কি বলবো? আল আবা বাবা আল আবা। কুরআনান এটাকে কি বলবো? আল আনা কুরআনা
আল কুরআনা হাউদান কি বলবো? আল হাউদা আল হাউদা। জান্নাতান কি বলবো? আল আল জান্নাতা জান্নাতা আল জান্নাতা। কালবান কি বলবো? আল আল কালবা কালবা আল কালবা। মাশাআল্লাহ। আহসানতুম ওয়া আহসানতুন্না, সুন্দর হয়েছে। সিমিলারলি যদি কিছু জেরওয়ালা শব্দ নেই, যেই শব্দগুলোতে জের থাকবে, এই শব্দগুলো দিয়ে আপনাদেরকে বানাইতে হবে। যেমন আমি বললাম কিতাবিন, এই যে কিতাবিন শব্দটা জেরওয়ালা, তাই না? সামাইন আকাশ, জেরওয়ালা। ইয়ামিনিন অর্থ হচ্ছে ডান, এটাও জেরওয়ালা শব্দ, এখান থেকে জেরওয়ালা করে দিলাম। জাহরাতিন ফুল, জেরওয়ালা করে দিলাম। লাউনিন রং, জেরওয়ালা করে দিলাম। এরপরে এখানে ওয়ারদাতিন অর্থ হচ্ছে গোলাপ, জেরওয়ালা করে দিলাম। এখন এগুলোকে মারিফা বানান, কি হবে? কিতাবিনটা কি হবে? আল কিতাবি 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 আল কিতাবি। মাশাআল্লাহ। সামাইনটা কি হবে? আল আসসামাই সামাই আস-সামাই। মাশাআল্লাহ। ইয়ামিনিনটা কি আসসামাই হবে? আল ইয়ামিনি আল আল ইয়ামিনি। ইয়ামিনি জাহরাতিনটা কি হবে? আল আল জাহরাতি জাহরাতি রাতি আজ-জাহরাতি, তাই না? জি লাউনিন কি আজ্জাহ হবে? আল লাউনি লাউনি আল-লাউনি। মাশাআল্লাহ। ওয়ারদাতিনটা আল ওয়ারদাতি আল আল-ওয়ারদাতি। ওয়ারদাতি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একটা শব্দ সেটা জবরওয়ালা হতে পারে, জেরওয়ালা হতে পারে, পেশওয়ালা হতে পারে। আল যুক্ত হইলে প্রত্যেকটাকেই সিঙ্গেল হারাকা হয়ে যাবে, তাই না? যদি দুই পেশ জি থাকে তাহলে সেটা এক জি পেশ হবে, দুই জবর থাকলে সেটা এক জবর হবে, দুই জের থাকলে সেটা এক জের হবে এক জেরওয়ালা হয়ে যাবে। তাহলে আমরা একদম শুরুতে ইসিম পড়েছিলাম। ইসিমকে আমরা নির্দিষ্ট অনির্দিষ্ট বিবেচনায় পড়েছিলাম। নির্দিষ্ট অনির্দিষ্ট বিবেচনায় ইসিম দুই প্রকার, একটা হচ্ছে দুই প্রকার মারিফা আর একটা হচ্ছে নাকিরা। মারিফা নাকিরার নাকিরা উদাহরণ আমরা পড়েছিলাম যে শব্দগুলো নর্মালি একটি, বাংলায় লেখায় একটি থাকবে শেষে, এবং শেষে ডাবল পেশ থাকবে, কমন নাউন, এগুলোকে আমরা নাকিরা হিসেবে চিনবো। মারেফার এখানে পাঁচটা প্রকার পড়ে নিলাম। এই এই বেসিক্যালি এখন থেকে আমরা বুঝবো এই পাঁচ প্রকার ছাড়া যেগুলো থাকবে সেগুলো নাকিরা শব্দ, তাই না? আরো দুইটা জি প্রকার পড়বো আমরা আরেকটু পরে। তো আজকে আমরা এই পাঁচটা প্রকার পড়লাম, বাকি মারিফার আরো দুই প্রকার পড়বো, সেটা কবে? আরো কিছুকাল পরে, হ্যাঁ, আরো দুই একটা ক্লাস পরে সেটা ইনশাল্লাহ আমরা পড়বো। ওকে, এখন আমরা আরেকটা প্রকার আজকে পড়ে নিব। সেটা হচ্ছে একটা নাউন, সেটা জেন্ডার বিবেচনায় নাউনটা কয় প্রকার হয়, হ্যাঁ? দুই জেন্ডার। প্রকার জেন্ডার বলতে আমরা বুঝি, জেন্ডার মানে বচন বচন সেটা হচ্ছে বচন বলতে হচ্ছে লিঙ্গ আর কি, জেন্ডার, হ্যাঁ, পুরুষবাচক লিঙ্গ জি জি মহিলাবাচক, লিঙ্গ জেন্ডার, হ্যাঁ। জি মাশাআল্লাহ। হ্যাঁ, এই জেন্ডার বিবেচনায় ইসিম দুই দুই প্রকার। প্রকার কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার দুই এক প্রকার নাম্বার, এটাকে আমরা আরবি টার্মটা একটু এখান থেকে দেখে নিব, হ্যাঁ। একটাকে বলা হয় মুজাক্কার মুজাক্কার মুজাক্কারুন। কারণ মুজাক্কার। করেন এই যে মুজাক্কার যে শব্দটা, এইটাকে বাংলায় আমরা বলবো পুরুষবাচক শব্দ, হ্যাঁ, পুরুষবাচক শব্দ। আমরা আপাতত এই লিঙ্গ শব্দ ব্যবহার করব না, একটা পচা শব্দ, এটা ব্যবহার করব না আমরা। তো মুজাক্কার আল্লাহ হচ্ছে পুরুষবাচক শব্দ, মুজাক্কার আচ্ছা মুয়ান্নাস পুরুষবাচক শব্দ, মুজাক্কার পুরুষবাচক শব্দ। পুরুষবাচক এর বিপরীতে হয় কি? একটু আপনারা মুয়ান্নাস জানা শব্দ এগুলো বলে ফেলুন। মুআন্নাস। মুয়ান্নাস মুআন্নাস আমরা বাংলায় বলবো স্ত্রীবাচক শব্দ, হ্যাঁ, জি জি ওস্তাদ স্ত্রীবাচক শব্দ। ওকে, আর দরকার নেই, শব্দ দরকার নাই। তো পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ। জেন্ডার বিবেচনায় তাহলে ইসিম আমরা দুই প্রকার বললাম। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে পুরুষবাচক, একটা দুই হচ্ছে প্রকার স্ত্রীবাচক। পুরুষবাচক, স্ত্রীবাচক। বলেন কি কি? আরবিটা বলবেন এখন মাসেদ। মুজাক্কার মুআন্নাস, বলেন আচ্ছা মুজাক্কার মুজাক্কার আর মুআন্নাস, মুয়ান্নাস মুজাক্কার মুআন্নাস। একটু মুখে নিয়ে মুজাক্কার আসেন মুয়ান্নাস সকলেই। মুজাক্কার মুজাক্কার মুআন্নাস, বলেন। মুয়ান্নাস মুজাক্কার মুয়ান্নাস মুজাক্কার মুয়ান্নাস মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার মুজাক্কার মুয়ান্নাস মুজাক্কার মুআন্নাস। মুয়ান্নাস এখন এই যে জেন্ডার যে শব্দটা, এই জেন্ডারকে নরমালি আরবিতে বলা হয় জিনসুন, জিন্স জিন্স, তাই না? জিন্স এই জিন্সকে
জিন্সকে আরবিতে সরি এই এই জিন্স মানে হচ্ছে জেন্ডার, জিন্স মানে জেন্ডার। জেন্ডার, এটা মনে Gender. রাখবেন, হ্যাঁ। Jeans. জিন্স Jeans. মানে কি? জেন্ডার। জিন্স মানে Gender. জেন্ডার। আমরা Gender. ইংলিশে বলবো জেন্ডার, আরবিতে বলবো জিন্স। যদি আমি বলি কোনো একটা শব্দকে বলি এটার জিন্স কি, তখন সেটা যদি পুরুষবাচক হয় তাহলে মুজাক্কার, যদি মহিলাবাচক হয় তাহলে মুয়ান্নাস। Muannath. তো এখানে কয়েকটা শব্দের সাথে পরিচিত Nas. করালাম। এক নাম্বার, যদি শব্দটা মুজাক্কার বলি, মুজাক্কার বলতে আমরা কি শব্দ বুঝবো? পুরুষবাচক, পুরুষবাচক। মুআন্নাস বলতে আমরা কি শব্দ বুঝবো? স্ত্রীবাচক। মহিলাবাচক, স্ত্রীবাচক। স্ত্রীবাচক। এই যে পুরুষবাচক এবং স্ত্রীবাচক হওয়া, যে এটাকে আরবিতে কি বলে? জিন্স, জিন্স। জিন্স, জেন্ডার, তাই না? সত্য। জিন্স মানে হচ্ছে জেন্ডার, রাইট। তো এখন আমরা প্রথমেই এখান থেকে মুজাক্কার কাকে বলে এটা যদি বুঝে যাই, তাহলে আমাদের জন্য মুআন্নাস বোঝাটা খুব সহজ। জি। বুঝতে পারলেন? যেমন Muzakkar. এইখান থেকে আমি বলি Muannath. মুজাক্কার কাকে বলে, প্রথমে আমরা একটু মুজাক্কার নিয়ে ডিল করি, তাই না? জি ওস্তাদ। মুজাক্কার নিয়ে Ustad. আমাদের ডিল করি। Muzakkar. সরি, Muannath. এই যে মুজাক্কারুন, মুজাক্কার, হ্যাঁ। প্রথমে এখান থেকে মুজাক্কার কাকে বলে। মুজাক্কার হচ্ছে এমন ইসিম যা, যার মাঝে সরাসরি আমরা বলি যার মাঝে স্ত্রীবাচক এর কোনো আলামত পাওয়া যায় না। তো যে শব্দের মাঝে স্ত্রীবাচক শব্দ হওয়ার কোনো আলামত পাওয়া যাবে না সেটা হচ্ছে মুজাক্কার। তাহলে এখন আমাদের জানতে হবে, তাহলে স্ত্রীবাচক যদি কোনো শব্দ হয় সেটার সাইনটা কি, তাই না? জি। যদি এটা আমরা জেনে যাই তাহলে আমাদের জন্য মুজাক্কার চিনা একদম সহজ হবে। এখন আসুন তাহলে আমরা পাওয়া যায় না বলতে এখন আমরা একদম সহজে যদি আমরা বায়োলজিক্যালি জেন্ডার হিসাবে বুঝি, যেমন এখান থেকে আমি বললাম যে আবুন, বলুন তো আমাদের নর্মাল কমন সেন্স থেকে আবুন শব্দটা কি, মুজাক্কার নাকি মুয়ান্নাস? Muzakkar. মাশাআল্লাহ, মুজাক্কার, তাই না? খালিদুন, একজন ব্যক্তির নাম বলতেছে, এই শব্দটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। একটা মুজাক্কার শব্দ এটা, তাই না? ওকে, এটা একটা মুজাক্কার শব্দ, খালিদুন। এই যে আবুন, এরপরে একটা শব্দ বললাম খালিদুন। এরপরে আমরা এখান থেকে এই দুইটা শব্দ থেকে আমরা বুঝেছি যে আমি আখুন বলি, আখুন, আখুনটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? Muzakkar. মুজাক্কার। মুজাক্কার শব্দ, তাই না? এখান থেকে আমরা বায়োলজিক্যাল জেন্ডার হিসাবে এর থেকে আমরা দেখতে পারলাম যে কোনো একটা শব্দের মাঝে স্ত্রীবাচক হওয়া এর মতো কোনো সাইন যদি না থাকে তাহলে শব্দটা মুজাক্কার। মুজাক্কার। এখন এখান থেকে আমরা দ্বিতীয় প্রকার যেটা সেটা মুআন্নাসটা আমরা এখান থেকে দেখি, মুআন্নাসুন। মুআন্নাসুন, মুআন্নাস কাকে বলে এটা একটু প্রথম থেকে আমরা দেখে তারপরে যদি আমরা মুআন্নাসের কিছু প্রকার থাকবে এই কয়টা প্রকার পড়ে নিলেই বাদ বাকি যা পড়বো সবগুলো হচ্ছে মুজাক্কার। বুঝতে পারলাম? তো প্রথমে এখান থেকে আমরা দেখি যে মুআন্নাস এমন ইসিমকে বলে, মুআন্নাস এমন ইসিমকে বলে যা জাতিগত হিসেবে স্ত্রীবাচক হয়। জাতিবাচক হিসেবে স্ত্রীবাচক হবে, জাতিবাচক হিসেবে যেমন ইমরাতুন, উম্মুন, মা, এই শব্দটা কি পুরুষবাচক নাকি মহিলাবাচক? Mahilabachak. মহিলাবাচক। জাতিবাচক হিসাবে শব্দটা স্ত্রীবাচক হবে, অথবা তার মাঝে স্ত্রীবাচক এর কোনো আলামত বিদ্যমান
থাকবে। যেমন এখান থেকে আমি কয়েকটা শব্দ বলবো, তাহলে আপনারা বুঝবেন। আমি বললাম উম্মুন। উম্মুন শব্দটা কি? মুয়ান্নাস, তাই না? মুয়ান্নাস yes জাইনাবু, এই যে জাইনাব মহিলার নাম, এটা কি মুয়ান্নাস নাকি মুজাক্কার? মুআন্নাস মুআন্নাস মুয়ান্নাস ফাতিমাতু শব্দটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস মুয়ান্নাস, তাই না? বিনতুন অর্থ হচ্ছে মেয়ে, আমরা পড়েছি বিনতুন মেয়ে। এই যে বিনতুন শব্দটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস তাহলে এখান থেকে আমরা এর জাতিগত বা বায়োলজিক্যাল জেন্ডার হিসাবে আমরা এখান থেকে বুঝে যাচ্ছি এই শব্দগুলো কি মুয়ান্নাস মুয়ান্নাস, রাইট। তার মানে বায়োলজিক্যাল জেন্ডার বলতে আমরা বুঝতেছি এর বিপরীত আরেকটা জেন্ডার রয়েছে, তাই না? যেমন আমরা এখান থেকে মা পড়েছি, মার বিপরীত কি আছে? বাবা, তাই না? বিনতুন মেয়ে পড়েছি, মেয়ের বিপরীতে আছে ছেলে, ছেলে এরকম আর কি। তো এখান থেকে মুজাক্কার মুয়ান্নাস দুটা বুঝতে পারলাম। জি তো এইবার আসি আমরা, এই যে এখান থেকে আরো কয়েকটা প্রকার আমরা এই মুয়ান্নাস হওয়ার কিছু সাইন বা আলামত এখান থেকে যদি আমরা দেখে নেই, তাহলে আমরা এই শব্দগুলো চিনে যাব। প্রথমেই হচ্ছে আমরা বললাম না এর আলামত বৃদ্ধ থাকবে। এখন বলি যে কোনো একটা শব্দ মুয়ান্নাস হওয়ার আলামত বা সাইন কি। আরবিতে আমি একটু লিখে নেই, হ্যাঁ। আলা জি মা তুল মুআন্নাসি। আরবি কেন বলতেছি বারবার? যেন আরবি টার্মগুলোর সাথে আমরা পরিচিত হই, হ্যাঁ। জি আলামাতুল মুআন্নাস মানে স্ত্রী বলে বাচক মুআন্নাসের আলাম হওয়ার আলামত। স্ত্রীবাচক শব্দ, এই স্ত্রীবাচক হওয়ার আলামত, এরকম আলামত পাবো আমরা হচ্ছে পাঁচটা। কয়টা? পাঁচটা। পাঁচটা এক নাম্বার, এই যে এক নাম্বার হচ্ছে কোন শব্দের শেষে গোলতা থাকা। গোলতা থাকা মানে কোনো একটা শব্দ গোলতা যুক্ত হওয়া। যদি কোনো শব্দ আমরা শব্দের শেষে গোলতা দেখি, তাহলে সেটা বুঝে দেবো শব্দটা কি স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক যেমন এখান থেকে প্রথমে আমরা বলি, আমরা মাদ্রাসা শব্দ প্রচুর বলি, মাদ্রাসাতুন, শেষে একটা গোলতা আছে, তাহলে শব্দটা কি পুরুষবাচক নাকি মহিলাবাচক? মহিলাবাচক মহিলাবাচক শব্দ। গুরফাতুন শব্দ আমরা একদম শুরুতে পড়েছিলাম, শব্দটা কি পুরুষবাচক নাকি মহিলাবাচক? মহিলাবাচক মহিলাবাচক। তাহলে এই স্ত্রীবাচক হওয়ার যে আলামত, আলামতের প্রথম আলামতটা আমরা কি পড়লাম? শব্দের শেষে গোলতা শব্দের শেষে গোলতা হওয়া, মানে কোনো একটা শব্দের শেষ শব্দ তার শেষে শব্দটি গোলতা যুক্ত হওয়া। দুই নাম্বার আলামত যেটা আমরা পড়ব সেটা হচ্ছে শব্দের শেষে ডটলেস ইয়া থাকা। শব্দের শেষে শব্দের শেষে ডটলেস ইয়া থাকা। যেমন মাকসুরা আমরা একটু কঠিন নাম সেটা এখন বলছি না, আমরা সামনে বলবো, হ্যাঁ। যারা আমরা পারি আলহামদুলিল্লাহ, বাকি এটা আমরা সামনে বলবো, হ্যাঁ। যেমন এখান থেকে বললাম সালমা, এই যে দেখুন শব্দের শেষে ইয়াটা, এটা কি ডট আছে নাকি ডটলেস? ডটলেস ডটলেস, মাশাআল্লাহ। হুসনা, ডটলেস ইয়া, তাই না? জি সুগরা, ডটলেস ইয়া। তাহলে শব্দের শেষে যদি ডটলেস ইয়া থাকে তাহলে এটা কি এটা মুয়ান্নাস মুয়ান্নাস শব্দ, তাই না? স্ত্রীবাচক শব্দ জি এগুলো। মুয়ান্নাস যদি ডটলেস ইয়া থাকে তাহলে শব্দটা স্ত্রীবাচক শব্দ, এটা আমরা বুঝবো। তিন নাম্বার সাইন হচ্ছে শব্দের শেষে আলিফ এবং হামজা যুক্ত হওয়া। শেষের বর্ণটি আলিফ এবং হামজা থাকা। শব্দের শেষে আলিফ এবং হামজা শব্দের শেষে আলিফ এবং হামজা থাকা। যেমন আমি কয়টা উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন। যেমন আমরা বলি সহরাউ, এই যে সহরাউ, দেখুন তো এই শব্দের শেষে আলিফ এবং হামজা আছে কিনা? আছে আছে। তাহলে আলিফ এবং হামজা যদি থাকে তাহলে এটা কি শব্দ, পুরুষবাচক নাকি মহিলাবাচক? মহিলাবাচক 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 শব্দ। জাহরাউ,
পুরুষবাচক নাকি মহিলাবাচক? মহিলাবাচক। মহিলাবাচক। হাসনাউ পুরুষবাচক নাকি মহিলাবাচক? এটা মহিলাবাচক। মহিলাবাচক। মহিলাবাচক, মহিলাবাচক। তাই না? তাহলে শব্দের শেষে আলিফ এবং হামজা হওয়া, শব্দের শেষে আলিফ এবং হামজা হামজা হওয়া। হওয়া। হামজা হওয়া। 4 নাম্বার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই শব্দগুলোর মাঝে কোনো সাইন পাওয়া যায় না। আমরা এই যে সাইনগুলো যেটা পড়লাম এরকম কোনো সাইন থাকবে না, বরং এটা হচ্ছে আমাদের আরবদের কাছ থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলতে হবে। কিছু শব্দ থাকবে এরকম, এগুলোকে বলা হয় শ্রুত মুআন্নাস। হ্যাঁ, সরি, শ্রুত স্ত্রীবাচক শব্দ। হ্যাঁ, এগুলো প্রত্যেকেরই আরবি নাম রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো, এখন কঠিন করতে যাচ্ছি না। হ্যাঁ, শ্রুত জি। স্ত্রীবাচক শব্দ, যে শব্দগুলো নর্মালি এগুলোর মাঝে আমরা যে সাইনগুলো পড়লাম এই সাইনগুলোর কোনোটাই থাকবে না, তবে এগুলোকে আমরা মুআন্নাস হিসাবে, স্ত্রীবাচক শব্দ হিসাবে চিনতে হবে। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, এখন এগুলো কি কি হবে, যে এই যে আমরা যেগুলো এখন পড়লাম, যে শ্রুত স্ত্রীবাচক শব্দ যেগুলো হবে এগুলো আসলে বেসিক্যালি কি কি হয়, এইটা একটু এখান থেকে আমরা একটু দেখবো। এখন 1 নাম্বার হচ্ছে কোনো রাষ্ট্র বা গোত্রের নাম। রাষ্ট্র বা গোত্রের নাম। 1 নাম্বার কি? রাষ্ট্র বা গোত্রের নাম। গোত্রের নাম। যেমন আমরা এখান থেকে আমরা কিছু গোত্রের নাম দেখি। এখান থেকে দেখলাম, আমি বললাম যে মিসরু একটা দেশের নাম, এই শব্দটা কি পুরুষবাচক নাকি মহিলাবাচক? মহিলাবাচক। রাষ্ট্রের নাম মহিলাবাচক, তাই না? হুম। পাকিস্তানু পাকিস্তান, এটা কি স্ত্রীবাচক শব্দ? হ্যাঁ, বাংলাদেশু কি শব্দ? এটা মহিলাবাচক। মহিলাবাচক। মাক্কাতু এটা মহিলাবাচক। একটা তো শব্দ সে গোত্রায় আছে আমরা দেখতে পাচ্ছি, তাই না? কোরাইশুন পুরুষবাচক নাকি মহিলাবাচক? এটা একটা গোত্রের নাম, গোত্রের নাম, মহিলাবাচক। তাহলে এটা কি বাচক হবে? মহিলাবাচক। মহিলাবাচক শব্দ। মাশাআল্লাহ। তাহলে রাষ্ট্র বা গোত্রের নাম, যেগুলো ওই যে আমরা শ্রুত মুআন্নাস পড়লাম, এইগুলোর মধ্যে এইগুলোর ক্যাটাগরিতে পড়লো রাষ্ট্র বা গোত্রের নাম। সিমিলার আমাদের শরীরের জোড়া অঙ্গ, শরীরের যেসব অঙ্গ জোড়ায় জোড়ায়, শরীরের শরীরের জোড়া অঙ্গ সমূহ, যেমন ইয়াদুন মানে আমরা পড়েছি, ইয়াদুন মানে হাত। এই যে ইয়াদুন, হাত কয়টা? হাত দুইটা। 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 কদামুন অর্থ হচ্ছে পা, পা কয়টা আমাদের? দুইটা। 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 তো দুইটা জোড়া, তাহলে এই প্রত্যেকটা শব্দই কি মুআন্নাস শব্দ। আইনুন মানে হচ্ছে চোখ, চোখ কয়টা আমাদের? দুইটা। তাহলে রিজুলুন, আইন রিজুলুন মানে হচ্ছে পা। উযুনুন মানে দুইটা। হচ্ছে কান, উযুনুন। তো আমাদের শরীরের যে অঙ্গগুলো দুইটা করে আছে, জোড়া অঙ্গ প্রত্যঙ্গ, এই সবগুলোই কি মুআন্নাস শব্দ। মুআন্নাস, স্ত্রীবাচক শব্দ। হ্যাঁ, এরপরে আমরা এখান থেকে পড়বো হচ্ছে প্রকৃতির কিছু উপাদান, যেমন বাতাস, তাই না? দেখুন এগুলো এডিশনালি, এগুলো এগুলো জানতে পারলে ভালো। হ্যাঁ, প্রকৃতির কিছু উপাদান, যেমন আমরা এখান থেকে দেখি যে রিহুন, রিহুন অর্থ হচ্ছে বাতাস। রিহুন মানে বাতাস, বাতাস। এটা একটা মুআন্নাস শব্দ। হ্যাঁ, আরদুন অর্থ হচ্ছে পৃথিবী, এটা মুআন্নাস শব্দ। হ্যাঁ, সামাউন এটাও মুআন্নাস শব্দ। বুঝতে পারলাম? জি। এরপরে আমরা আরো কিছু শব্দ পড়ব, যেটা হচ্ছে আমরা এই যে জাহান্নামের যতগুলো নাম রয়েছে, জাহান্নামের, এই জাহান্নামের নাম সমূহ, এই যে জাহান্নামের নাম সমূহ, যেমন এখান থেকে আমরা আলিয়া জাহান্নামের
অনেকগুলো নাম পড়েছি। আমরা পড়েছি সাকার, হ্যাঁ, সাকার, এই সাকারুন একটা জাহান্নামের মাজা। নাম, সাকার জাহান্নামের নাম, তাই না? জি। নারুন আগুন, নারুন আগুন জাহান্নামের নারুন। নাম। ওয়াইলুন জাহান্নামু, জাহান, জাহান্নাম, এই প্রত্যেকটাই কি স্ত্রীবাচক শব্দ, প্রত্যেকটাই ইস্তিবাচক শব্দ। স্ত্রীবাচক শব্দ। এছাড়াও আরবি ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো স্ত্রীবাচক শব্দ, হ্যাঁ। যেমন এখান থেকে আমরা কিছু শব্দ এখান থেকে জাস্ট দেখে নিই, এই শব্দগুলো আমরা মনে রাখলে ভালো, না রাখলেও সমস্যা নেই। যেমন আমরা পড়বো তরিকুন, অর্থ হচ্ছে রাস্তা, এটা একটা স্ত্রীবাচক শব্দ, হ্যাঁ। সাবিলুন তরিকা। স্ত্রীবাচক শব্দ। পথ। সুকুন স্ত্রীবাচক শব্দ, হ্যাঁ। বালাদুন স্ত্রীবাচক শব্দ। শহর। আচ্ছা, একটু কঠিন করে হচ্ছে কি, কঠিন লাগতেছে আমাদের জন্য, না, নাকি জি আমাদের না জানাটা ওস্তাদ, ঠিক হচ্ছে বলুন তো? অনেক কিছু বলে ফেলতেছি ঠিক আছে। একদিনে, এত বেশি না, বলতে ঠিক পারছি? আছে, ঠিক আছে। ঠিক মাশাআল্লাহ। আছে। নাফসুন, হ্যাঁ। ব্যক্তি। রুহুন, 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 এই যে এই শব্দগুলো প্রত্যেকটা শব্দই হচ্ছে স্ত্রীবাচক শব্দ। ওকে, কলবুন। স্ত্রীবাচক শব্দ একটু ডিটেলস কেন আমরা পড়লাম, যে এখান থেকে স্ত্রীবাচক শব্দগুলো যদি আমরা বুঝে যাই এখান থেকে, তাহলে আমাদের পুরুষবাচক শব্দগুলো আমাদের বোঝা খুব সহজ হয়ে যাবে। এই যে আমরা যে স্ত্রীবাচক শব্দগুলো পড়লাম, এগুলো যে আমরা বুঝি, তাহলে আমাদের জন্য পুরুষবাচক শব্দগুলো বোঝা একেবারেই সহজ। তাহলে এখান থেকে স্ত্রীবাচক শব্দের একটা সামারি করে ফেলি এখন। আপনারা এই সামারিটা মনে রাখবেন, হ্যাঁ। সামারিটা আমাদেরকে মনে রাখতে হবে। 1 নাম্বার, স্ত্রীবাচক শব্দ এগুলো আমরা সহজে চিনব হচ্ছে যদি বায়োলজিক্যালি জেন্ডার হিসাবে সেটা স্ত্রীবাচক হয়, তাহলে তো সহজেই বুঝে যাব, তাই না? যেমন কোনো একজন ব্যক্তির নাম, মহিলার নাম জাইনাবু, জাইনাবু যে জাইনাব। স্ত্রীবাচক শব্দ, এটাকে আমাদেরকে অন্যভাবে বোঝার দরকার আছে? দরকার নাই, তাই না? জি না, ফাতিমাতু, দরকার নাই। উম্মুন শব্দটা, উম্মুন, দেখেন বিনতুন, মাজা এগুলোতে না, কোনো আলামতের দরকার নাই, তাই না? এগুলোকে আমরা বায়োলজিক্যাল জেন্ডার জি, হিসাবে বুঝে যাচ্ছি শব্দগুলো কি স্ত্রীবাচক শব্দ। মনে বাকি 3টা আলামতে আমরা বুঝবো শব্দটা মুয়ান্নাস। 1 নাম্বার হচ্ছে যদি শব্দের শেষে গোলতা থাকে, যদি গুল শব্দের শেষে গোলতা থাকে, যেমন গুলতা থাকবে। মাদ্রাসাতুন, তাই না? হুম, মাদ্রাসাতুন। সিমিলারলি যদি শব্দের শেষে ডটলেস ইয়া থাকে, শব্দের শেষে ডটলেস ইয়া, যেমন ডাকলে, সালমা, তাই না? ভালোবাসা। বুশরা, বুঝতে পারলাম? জি জি। ওস্তাদ, জি। জি 3 নাম্বার, যদি শব্দের শেষে আলিফ এবং হামজা এরকম থাকে, তাহলে আমরা এগুলো বলবো মুয়ান্নাস, যেমন হামরাউ, হ্যাঁ, হামরাউ, সহরাউ, হ্যাঁ, সহরাউ, এই যে শব্দগুলো। তাহলে এই মুয়ান্নাসের বেসিক সাইন হচ্ছে 3টা, শব্দের শেষে গোলতা থাকা, ডটলেস ইয়া থাকা, আলিফ এবং হামজা থাকা। এখন এগুলোকে একটু আরবি নাম আছে, এই আরবি নামটা এখান থেকে লিখে দেই, যদি মনে থাকে ভালো, না থাকলেও সমস্যা নেই, হ্যাঁ। এই যে ডটলেস ইয়াটাকে আরবিতে বলা হয় আলিফুন মাকসুরাতুন, হ্যাঁ, আলিফুন মাকসুরাতুন। আর এটাকে বলা হয় আলিফুন মামদুদাতুন, হ্যাঁ, আলিফুন মামদুদা, আলিফ মামদুদা। সহজে আমরা বলবো আলিফ এবং হামজা এবং ডটলেস ইয়া। আর নামটা যদি কেউ মনে রাখতে পারি ভালো, আলহামদুলিল্লাহ। তো বুঝতে পারলাম আমরা মুআন্নাসের একটা সামারি এখান থেকে বুঝতে পারলাম। জি ওস্তাদ। এখন কোন শব্দ যদি আপনাদের সামনে আসে, তাহলে শব্দটা কি মুজাক্কার নাকি মুআন্নাস, মারেফা নাকি নাকিরা, এই দুইটা বের করা কি আমাদের জন্য সহজ হবে নাকি কঠিন হবে? সহজে, সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। জি। জি জি ওস্তাদ, ওস্তাদ। ওকে, তাহলে এইভাবে কয়েকটা ক্লাসে যদি আমরা একটু বেসিক গ্রামারটা পড়ে নেই, তাহলে ইনশাল্লাহ ভালো হবে না? কি বলেন, আমরা পড়ে নেবো ইনশাল্লাহ? জি ওস্তাদ, জি ওকে ওস্তাদ। ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আজকে আমরা এই যে এখান থেকে আকসামুল কালিমা, এই কালিমার প্রকারে আমরা প্রথমে ইসিমটা আজকে ডিটেলস পড়লাম। ইসিমটা আরো 2টা প্রকার আমরা পড়বো ইসিমের।
এরপরে ইসিমের এই 4টা প্রকারকে বেস করে আমরা কিছু সেন্টেন্স পড়ে ফেলবো, তারপর ইনশাল্লাহ আমরা শুরু করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা আরবির যে প্রকার, এই প্রকার দুইটা বিবেচনা করবো। একটা একটা বিবেচনা হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট বিবেচনায় আরবি শব্দগুলো 2 প্রকার, একটা হচ্ছে নাকিরা, মারেফা, তাই না? জি মারেফার 5টা এখান থেকে প্রকার পড়লাম। দ্বিতীয় হচ্ছে জেন্ডার বিবেচনায় নাউন আবার 2 প্রকার, সেটা হচ্ছে মুজাক্কার, মুয়ান্নাস। এগুলোর আজকে ডিটেলস পড়ে ফেললাম, তাই না ইনশাল্লাহ? জি ওকে, এখন হচ্ছে আমি আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিব। এই হোমওয়ার্ক গুলো থেকে আপনারা মারেফা, নাকিরা, মুজাক্কার, মুয়ান্নাস এগুলো ইনশাল্লাহ লিখে তারপরে ইনশাল্লাহ গ্রুপে পাঠাবেন ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আজকের ক্লাসে কোনো প্রশ্ন বা ক্লাস কেমন হয়েছে, এভাবে চলবে কিনা, যদি কোনো পরামর্শ থাকে বলেন তো। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে ওস্তাদ, এভাবে করলে আলহামদুলিল্লাহ বুঝতে আলহামদুলিল্লাহ। পারছেন। তার পাঁচটা প্রকারের মধ্যে প্রথমটা ছিল আলামতের মধ্যে। আলামতের 5টা প্রকার যদি আবার একটু বলতেন। ওই আলামতের 5টা, এই যে এখান থেকে। হ্যাঁ, কোন শব্দের শেষে গোল দাগ থাকা, আর হুম, হলো শব্দের শেষে ডটলেস মানে আলিফ মাকসুরা, রাইট। শব্দের শেষে আলিফ হামজা থাকা, শ্রুত স্ত্রীবাচক শব্দ। মুয়ান্নাস, হ্যাঁ। হ্যাঁ, এই কিন্তু শ্রুতর আরেকটা মধ্যে এগুলো পড়ে গেছে, শ্রুতর মধ্যে এগুলো পড়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে তো 4টা হলো ওস্তাদ, এই 4টা। মেইনলি 4টাই আর কি। এই 4টাকে আচ্ছা যে শ্রুত যেটা আছে না, এটাকে আরো 2 ভাগে ভাগ করা আছে, বাকি ওই যে আমরা ভাগটা পড়ি না, একসাথে পড়ে ফেলেছি, আচ্ছা, ঠিক আছে। ওটাকে আর ভাগ করা হয়নি আর কি, হ্যাঁ। আচ্ছা, শুকরিয়া, জাযাকিল্লাহ খায়রান। ওকে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আমরা এইভাবেই নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ করে তারপর ইনশাল্লাহ আমরা আবার আমাদের কোরআনে ফিরে আসবো, যেন আমরা একটু প্রপারলি বুঝতে পারি ইনশাল্লাহ, হ্যাঁ। জাযাকুমুল্লাহ ওস্তাদ, খায়রান। আপনি যে হোমওয়ার্ক দিবেন ওস্তাদ, এটা কি এই আরবিতে লিখতে হবে ওস্তাদ? হ্যাঁ, আল্লাহু আকবার। অথবা সেইখানে বলে দিবেন যে শব্দটা কি, মানে নাকিরা নাকি মারেফা, বাংলাতে দিয়ে দিলেও হবে, হ্যাঁ। যে আলহামদুলিল্লাহ, চেষ্টা করবো ওস্তাদ হ্যাঁ, যে ইনশাআল্লাহ। শব্দটা দিব এটা শব্দটা কি নাকেরা, যদি নাকেরা থাকে বাংলায় নাকেরা লিখে দিবেন, সমস্যা নেই, হ্যাঁ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।